অনেক মধু বের করছি, ভিতরে শুধু মাছি, ভিতরে আর মধু নাই। আমার এই যে সারা শৈলে মাছি, এবং বুঝতেছেন অনেকগুলো কামড় আমি খাইছি। আমি কিন্তু প্রথম আসলে বুঝলাম যে সহ্য ক্ষমতাই বড়, কারণ কোনো মন্ত্রের কিছু নাই। ওয়াও রাফেল, চিনি কিনা লাগবে এই যে এই সব জায়গাতে কামড়াইছে আমার হাত, যে এখন হাত কাঁপতেছে। হ্যাঁ, এই হাতেও কামড়াইছে, মাছি রয়েছে অলরেডি অনেক। আর নাই। ও আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে বিশেষ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আসলে ভিডিও শেয়ার করতেছি। আমাদের এই রান্নাঘরের মধ্যে একটা মৌমাছির চাক হয়েছে। এটা যে খুদে মাছি বলে না, খুদে মাছি, তো আমরা এই বিষয়ে একেবারে আনারি। তো ফুল সেফটি নিয়ে আজকে মৌমাছির চাক ভাঙবো। তার আগে আপনাদেরকে চাকটা দেখাই। এখানে আমরা সব কিছু রাখি, আসুন। এই যে দেখছেন মৌমাছির চাকটা দেখা যায়? এই দেখেন, এই যে খুদে মৌমাছির চাক। মোটামুটি এখানে অনেক মাছি এবং মধু আছে আশা করতেছি। তো এটা ভাঙতে হবে, তো এই জন্য এইটা অলরেডি ছুটে গেছে, তো এটা আমি একটু ছুটাই নিব। তার আগে আমি একটু রেডি হয়ে নিই। কিন্তু যারা মৌমাছির চাক ভাঙে তারা কিন্তু ভাই এত কিছু করে না। এর মৌমাছির চাক ভাঙতে নাকি মন্ত্র লাগে, আমি জানি না আসলে, দেখি মন্ত্র লাগে কি না। কখনো ভাঙি নাই তো, ফার্স্ট টাইম। তবে আমি যতটুকু শুনছি যে এটাতে সাহসটাই মেন। আগে এই যে হাতুর বাটাল সব নিয়ে এসেছি, এইটা ছুটাইতে হবে আগে আমাদের। এইটা সরাবো, এটা ভাঙাই। এটা খুলে গেল, এটা সরাই নেব। দেখছেন চাকটা কি স্পষ্ট দেখা যাচ্ছে? এই দেখেন মাছি, এই যে মাছি, একটু দূরে থাকো। এইটা ওইখানে ফালাই দিলাম, থাক, ওইখানে নাই। দেখা যায় চাকটা, দেখা যায় এখন ক্লিয়ার? আশা করি দেখা যাবে। এখানে অনেকে আসছে, তো আমরা এই যে একটা, এই যে মাছি উঠতেছে, এই মাছি তাড়ানোর জন্য সাজাল নিয়ে আসছি। আপনারা দেখতেছেন কিনা আমি বুঝতেছি না। ভয় যে ঝাঁকিতে যা হবে, জীবনে ফার্স্ট টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমটা কাটবো আমি। বাবা ছুটে না তো, এমন ভাবে অ্যাড হয়েছে এখানে। হায় মধু সব পড়ে গেল। তো এটা ধরে আনা যাবে না, এটা অনেক বড়। এটা এত বড় আমি কল্পনা করতে পারি নাই। এটা আমাকে আরেকটু ফাঁকা করতে হবে। একটা কামড় অলরেডি আমি খাইছি, আশা করি এটা অনেক জ্বলতেছে, মধু ধোয়া লাগবে। একটা কামড় কিন্তু অলরেডি আমি খাই গেছি। হ্যাঁ, ধোয়া। ও আল্লাহ। আচ্ছা একটু কেটে নিয়ে আসি আগে। হ্যাঁ, একটু কেটে নিয়ে আসি। মধু দেখেন, মাশাআল্লাহ কি মধু। আমাদের এটা পুরোটাই তো মধু। হ্যাঁ, তবে এটা কাটতে অনেক সময় সাপেক্ষ বিষয়, কামড়াইতে পারে। সময় সাবধান। আমার কিন্তু কামড়াচ্ছে অলরেডি, আমি কয়েকটা কামড় খাইছি। হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, দেখি, সরাও, হাত সরাও। ও সাবধান, কানের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, ধোঁয়া হচ্ছে না কেন? তুমি কি বানাইছো? এটা বারবার জ্বালাচ্ছি, আমি ধোয়া হচ্ছে না। আমি এটা উঠাবো কিভাবে গো? অনেকগুলো খাওয়া হয়ে গেছে, আল্লাহ মাফ করো। ও মাই গুডনেস, আল্লাহ। সুন্দর করে ধরে। এখন অপারেশনের সময় আর দেরি করবো না।
যাক কামড়ায় কামড়াক, ঠিক আছে? এখন এই ও পড়ে গেল ওই, কেমনে আহা বেড়ে গেছে? আমার ঘুরে গেছে অনেকখানিক। আল্লাহ গো, করিস না আর ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মারো। আল্লাহ আকবার, ওইটা বাদ দিয়ে ধরো। অনেকখানিক মধ্যে পড়ে গেছে তোমার না, বুঝছো? আহ উহ, আহ। আগুন সরাও, এই ঢাঙ্গুলো কথা। ওটা মধু নাই। ভাই আর ট্রেনের মতো সেটা কাম রাখ, মধু নিতে হবে। এই যে এই যে ওয়াও, পড়িয়ে গেল সব মধু, বুঝছো? অনেক মধু ভিতরে পড়ে গেছে। কিন্তু আধে আলাদা বিনা সবই দেখি কি করা যায়। এগুলো সব মধু, এই যে এগুলো কি, এগুলো কি? রেডি পড়ছে? হ্যাঁ, ধোয়া করতে পারো না আর? না না পারি নাই। ও মাই গডনেস, আল্লাহ আকবার, আল্লাহ আমার হাতে কি? হ্যাঁ, তো না তো না তো না, বলো ধর 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 ধর। বড় বসুন এসো, বড় বসুন এসো। সময় ভালো তোমার? ও কমপক্ষে 15-20 টাকা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে আমার। জিরান মে ভালো করে ধরো। আর নাই। ও তাই কেমন হইছে? ওই হাজার কামড় খাইছো। 30 রুপয়ে তো খাইছো। এটা নাও, এটা নাও, এটা নাও। অনেক মধু বের করছি, ভিতরে শুধু মাছি, ভিতরে আর মধু নাই। আমার এই যে সারা শৈলে মাছি, এবং বুঝতেছেন অনেকগুলো কামড় আমি খাইছি। আমি কিন্তু প্রথম আসলে বুঝলাম যে সহ্য ক্ষমতাই বড়, কারণ কোনো মন্ত্রের কিছু নাই, ভেঙে ফেললাম। আমার এখানে একটু কাজ আছে, ওইটা কই, একটু দাঁড়ান আপনারা একটু দাঁড়ান। ওখানে ভিতরে যে বাসাটা আছে ওখানে আবার ভবিষ্যতে মধু হবে, জাস্ট আমি এটা লাগাই রাখতেছি, এটা আটকে দিলাম। হ্যাঁ, এই যে ওরা এই পাশে আবার যাওয়া আসা করে, এখানে মধু বেরোবে, প্রচুর মাছি। কইতে যাচ্ছ মধু? মধু পড়বে না ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে অসাধারণ অসাধারণ, হাঁপায় গেছি, প্রচুর কামড়াইছে। ওই দেখেন আমাদের দর্শনার্থীরা যারা আছে, এই যে আমাদের নুসাইবা, আয়সা, ওয়াও, চাকসহ খুদে মাছির মধু, এই যে এই সব জায়গাতে কামড়াইছে। আমার হাত যে এখন হাত কাঁপতেছে, হ্যাঁ এই হাতেও কামড়াইছে, মাছি রয়েছে অলরেডি অনেক। বড়ে আর অনেক কিছু। ও খোদা, দাঁড়া 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 বাড়ান। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে হাবেন, হাকর 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 হাকর, অরিজিনাল চাকসহ মধু। এই যে মজাটাই অন্যরকম। কেমন কেমন এক্সপ্রেশন নাও রাফেদ বাবা, এটা কামড় দাও। হ্যাঁ আসো আগে আসো, আগে আসো, আমার কাছে আগে আসো। হ্যাঁ সবাই খাও, পরে না যেন মজা না। রকেট গেছে, এই যে আমি একটু খাই, সবাই তো খাইলে আমি না খেলে হবে? এত মিডা কে? হ্যাঁ, এত মিডা কে? পাগল অরিজিনাল জিনিস। যাদের মধু লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি এখন তো নিয়মিত মোমবাসে চাক ভাঙবো। লস তো তাবাই ফেলছি। অসাধারণ ছিল। এটা মো হ্যাঁ, এগুলো কিন্তু সম্পূর্ণ মধু। হ্যাঁ, আচ্ছা আমরা অনেক মধু সংগ্রহ করছি, আপনারা দেখতেছেন। এখন আমরা এটা চিপি। ভাই এই কামড়ের কাছে কিছুই না, যে জিনিস পাইছি দেখেন হাতটা লাল হয়ে গেছে, এটা কোনো ব্যাপারই না। আরও আছে ওইখানে, নেক্সট টাইম ওটার উপরে অ্যাটাক হবে ইনশাল্লাহ।
আর বানানোর জন্য রেখে আচ্ছা যাই হোক, আমি চিপতে গেলে মনে হয় মাছের হুলটুল লাগতে পারে শরীরে। ওয়াও, কি জিনিস! এমনিই ধুইতে রোজি শুকায় ধুতাম। হুম। ওয়াও রাফেল, আমার আর চিনি কিনা লাগবে না। বেশি করে পরে দেখা যাবে যে টপস করে পড়ে যাবে। কটুক মিটারে ধর, কত করছে 1 কেজি 900, 2 কেজি হয়ে যাবে। কি রে এমন করে খা? 2 কেজি সব মিলে 2.5 কেজির মধ্যে হবে। আর ওরে তো দিয়েছি প্রায় 1/2 কেজির উপরে ওরে দিয়েছি। যেগুলো কামড় খাইছি এই কামড়ের কাছে কিছুই না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করে এবং ফ্রেশ মধু খাওয়ার জন্য সবাইকে ইনভাইট করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।